হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে যাদের তোমাদের ব্যাক এসছে, অর্থাৎ 23-24 সেশনে সেমিস্টার 2-এ তোমাদের যাদের পরীক্ষায় সাপ্লি ছিল বা তোমাদের ব্যাক এসেছিল, আজকে আমি তোমাদের সেমিস্টার 2-এর গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো, এটা হচ্ছে ব্যাক পেপার 2023 এবং 24 সেশনে তোমাদের যাদের সেমিস্টার 2-এ ব্যাক ছিল, তোমাদের পেপার নাম ছিল আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি, আর তোমাদের ফুল মার্কস হচ্ছে 40 মার্ক 40, এবং তোমাদের পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন হচ্ছে তোমাদের পরীক্ষায় 15 মার্কের দুটো প্রশ্ন থাকবে এবং 5 মার্কের তোমাদের দুটো প্রশ্ন করতে হবে। তাহলে 15 দুগুণা কত হচ্ছে 30, আর এদিকে তোমাদের 5 দুগুণা 10, তাহলে 30 আর এদিকে 10 হচ্ছে তোমাদের 40। টোটাল তোমাদের 40 মার্কের পরীক্ষা হবে। এবার দেখো, তোমাদের সিলেবাসে দুটো ইউনিট আছে। প্রথম যে ইউনিটটা আছে ইন্ট্রোডিউসিং পলিটিক্যাল থিওরি, আমি প্রথমে 15 মার্কের প্রশ্নগুলো আলোচনা করব, তারপরে 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। তোমরা প্রথম যে প্রশ্নটা তৈরি করবে, রাজনীতি কি, রাজনীতির প্রকৃতি ও পরিসর ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে প্লাস অ্যানালাইসিস করে সিলেবাস থেকে কিন্তু করা হয়েছে। তাহলে দেখো, এই যে পরিসরটা আছে এটা যদি পরিধীয় আকারে আসে তাহলে তোমরা কিন্তু সেটা জেনে রাখো, ঠিক আছে। এরপরে দেখো 2 নম্বর যে প্রশ্ন, রাজনৈতিক তত্ত্বের সংজ্ঞা দাও, তুমি কেমন করে আদর্শ স্থাপনকারী এবং অভিজ্ঞতাবাদী রাজনৈতিক তত্ত্বের পার্থক্য নির্দেশ করবে। আমি দেখো এখানে নাম্বারটা দিয়েছি 5+10, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকবে। অথবা আদর্শবাদী, ঐতিহাসিক এবং অভিজ্ঞতাবাদী রাজনৈতিক তত্ত্বের তুলনামূলক আলোচনা করো। এই যে 2 নম্বর প্রশ্নটা আছে, এই দুটো প্রশ্নের অ্যান্সার কিন্তু একটাই হবে। তোমাদের যদি উপরেরটা না আসে এটা আসে তাহলে তোমরা সেটাই লিখবে। তারপরে দেখো 3, সার্বভৌমত্ব কি, সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী ধারণাটি আলোচনা করো। বহুত্ববাদীরা কিভাবে সার্বভৌমিকতার একত্ববাদী ধারণাটির সমালোচনা করেছেন। এই প্রশ্নটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আর আরেকটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, সেটা হলো তোমরা যারা এই সাবজেক্টের স্টাডি ম্যাটেরিয়াল তোমরা পারচেস করতে চাইছো, তাহলে এই নম্বরের নিচের যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি ম্যাটেরিয়ালটা সংগ্রহ করতে পারো। তোমরা এইরকম সাজেশন ওয়াইজ তোমরা কিন্তু ফুল ম্যাটেরিয়ালসটা পেয়ে যাবে। তারপর তোমরা পড়বে রাজনৈতিক তত্ত্বের ধারা আলোচনা করো। উদাহরণ দাও, লিবারাল, এরা হচ্ছে রাজনৈতিক, ঠিক আছে, এরা হচ্ছে রাজনীতিবিদ। মার্কিস্ট, অ্যানার্কিস্ট ও কনজারভেটিভ তত্ত্বের মাধ্যমে। এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপরে আরেকটা প্রশ্ন আছে এখানে, নারীবাদী পোস্ট মডার্ন রাজনৈতিক তত্ত্বের বৈশিষ্ট্য আলোচনা করো। এই তত্ত্বগুলি প্রচলিত ধারার কি সমালোচনা করে ব্যাখ্যা করো। এই যে ইউনিট 1-এ তোমাদের 15 মার্কের 5টি প্রশ্ন বললাম, এর মধ্য থেকে তোমরা যে কোনো একটা পরীক্ষায় কিন্তু কমন পাবে, ঠিক আছে। এরপরে দেখো 5 নম্বরের জন্য প্রশ্নগুলো তোমরা কি পড়বে, রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝায় এবং এর উদ্দেশ্য কি। নেক্সট, রাজনৈতিক বিশ্লেষণের আদর্শমূলক, নৈতিক ও অভিজ্ঞতামূলক বাস্তব পর্যবেক্ষণ ভিত্তি পদ্ধতির মধ্যে পার্থক্য নির্ধারণ করো। তারপরে দেখো, বিশ্বায়নের প্রভাবে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের সংকট আলোচনা করো। এখানকার মধ্যে এই 3 নম্বরটা এবং 2 নম্বরটা ভালো করে পড়বে, ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট আছে। অথবা বিশ্বায়নের প্রভাবে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব কিভাবে চ্যালেঞ্জের মুখে পড়েছে ব্যাখ্যা করো। এরপরে নারীবাদী রাজনৈতিক তত্ত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো, অথবাদী প্রশ্নটা এমনও আসতে পারে, নারীবাদী রাজনৈতিক তত্ত্ব কি, এর মূল বৈশিষ্ট্যসমূহ কিভাবে প্রচলিত তত্ত্বকে চ্যালেঞ্জ করে বা ব্যাখ্যা করে। তোমরা এখান থেকে যে কোনো একটা পরীক্ষা কিন্তু তোমরা অবশ্যই কমন পাচ্ছ। তারপর প্রশ্ন 2 নম্বর ইউনিট, পলিটিক্যাল থিওরি অ্যান্ড প্র্যাকটিস, দ্য গ্রামার অফ ডেমোক্রেসি। এখানে 15 মার্কের জন্য সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট, গণতন্ত্র কি, গণতন্ত্রের ধারণা, প্রকৃতি এবং বিবর্তন আলোচনা করো। এখানে তোমাদের প্রকৃতি দিতে পারে, যদি প্রকৃতি দেয় তাহলে প্রকৃতি তোমাদের এটা তো থাকলোই, তার সঙ্গে বিবর্তন মোস্ট ইম্পর্ট্যান্ট। ইচ্ছাকৃত গণতন্ত্রের অর্থ এবং প্রকৃতি ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, যে কোনো একটা দিতে পারে।
বিশ্বায়ন কি? বিশ্বায়নের মৌলিক বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে 1-এরটা, 3-এরটা এবং 2-এরটা ভালো করে পড়তে হবে। আরও এখানে একটা প্রশ্ন আছে, অংশগ্রহণমূলক গণতন্ত্র কি? এর মৌলিক বৈশিষ্ট্যগুলির পর্যালোচনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তার মানে তোমাদের আমি ইউনিট 2 থেকে 4টে দিলাম, এই 4টের মধ্যে যে কোনো একটা পাবে। এখানে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে, অংশগ্রহণমূলক গণতন্ত্রের সংজ্ঞা দাও। ডেভিড কর্তৃক প্রস্তাবিত অংশগ্রহণমূলক গণতন্ত্র ব্যাখ্যা করো। এরপরে 5 মার্কের জন্য তোমরা পড়বে মোস্ট ইম্পর্টেন্ট যে এই প্রশ্নগুলো আছে, পদ্ধতিগত গণতন্ত্রের অর্থ, প্রকৃতি ও বৈশিষ্ট্য লেখো। আদর্শিক ও অভিজ্ঞতামূলক রাজনৈতিক তত্ত্বের মধ্যে পার্থক্য করো। অংশগ্রহণমূলক গণতন্ত্র বলতে কী বোঝায়, এর বৈশিষ্ট্য লেখো। আলোচনামূলক গণতন্ত্র কি এবং এর বৈশিষ্ট্য। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কি, এর বৈশিষ্ট্য। তারপর দেখো রাজনৈতিক বাধ্যবাধকতার উপর টি.এইচ. গ্রিন, প্রক্রিয়াগত গণতন্ত্র, এর বৈশিষ্ট্য ও সমালোচনা। তাহলে দেখো এখানে আমার লাস্টে তোমাদের যেটা স্পেশাল যেটা আমার টিক্স যেটা আছে সেটা হচ্ছে দেখে নাও, ইউনিট 1 থেকে তোমাদের 6টি বড় প্রশ্ন 100% করে তোমরা পড়বে। যে কোনো একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে। ইউনিট 2 থেকে তোমরা 4টি বড় প্রশ্ন ভালো করে পড়বে এবং 5 মার্কের উপরোক্ত 8টা কোশ্চেন মুখস্থ করে রাখবে। এবং প্রিভিয়াস 2টো কোশ্চেন পেপার দেখে তোমরা এতটাই পরিষ্কার হতে পারবে যে তোমরা ইউনিট 1 থেকে বেশি জোর কিন্তু দিয়ে রাখবে। এবং ইউনিট 2 থেকে তোমরা যে ডেমোক্রেসি পার্টটা আছে এখান থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন পরীক্ষায় আসে। তো তোমরা আশা করি এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা অবশ্যই 100% কমন পাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী ভিডিও।